ভোলানাথ জয় ভৈরব গোরখনাথ। কালী সাধনা কালী সাধনা করে মানতে বাধ্য লাগে। আমি বলছি কালী সাধনা, আমি বলছি আমি 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 তোমার সঙ্গে যেতে পারবো নাকি জানি না, যদি ঠাকুরের আদেশে যদি হয় তাহলে যাবো। কিন্তু আমি কালী সাধনার দিকে বারবারে বলবো যে আমি কালী সাধনা যে করেছে, একমাত্র কালী সাধনা করতে গেলে কি করতে হয়, একমাত্র যে সাধনা করে সেই জানে। মোটামুটি 30,000 টাকা খরচা হয় কালী সাধনা করতে। 30,000 ওর কাছে টাকা খরচাটা কোনো ফ্যাক্ট নয়। টাকা খরচাটা ফ্যাক্ট নয়, কিন্তু এক টানে 21 দিন বসে থাকা তাও তার দ্বারা সম্ভব নয়, এটুকু বলে দিলাম না। বহুদিন যে করছে এই কাজ করতে পারে। মা কালীর আশেপাশে কি থাকে জানো তা? তর্ক কথাই বলছি আমি তোমাকে। আমাদের মা কালী, যেমন মা কালী আছে, মা তারা আছে। মা তারার পাশে থাকে 64টা যোগিনী, তার আগে থেকে জয়া বিজয়া, তারপরে মা কালী। আমরা তো কোন ছাড়া মা যে স্তন্যমূর্তি মানে গলা কেটে, হ্যাঁ চিহ্নমস্তা, তার গলা কেটে, নিজে গলা কেটে 64টা যোগিনীকে খাওয়াইছিল। আমরা তো কোন ছাড়ে চা 64টা যোগিনী কি জয় করতে পারবো আমরা? আজ পর্যন্ত কোন তান্ত্রিক আছে 64টা যোগিনীকে জয় করে মা কালীরা যেতে পেরেছে? সুজয়, তোমার সঙ্গে বহুত তান্ত্রিকের সঙ্গে মেলামেশা হয়েছে, বহুত কিছু শিখেছো, কিন্তু সেই সব আমি সব বিসর্জন করে দিয়েছি। আমি এখন অন্য চিন্তা না, তোমার মনের মধ্যে আছে এখনো। আচ্ছা আচ্ছা, কিছু তো আছে। ওই কর্ণবিশ্বাসিনী ব্যাপারটা একটু বলো তো। কর্ণবিশ্বাসিনী মানবা মানবা না না, বলো কেন তুমি। কর্ণবিশ্বাসিনী সাধনা হয় 7 দিনে। আচ্ছা, কর্ণবিশ্বাসিনী সাধনা করতে গেলে তোমাকে একাকী ঘরে থাকতে হয় 7 দিনের মধ্যে। যেটা সে তোমার কামাখ্যা বলছিল, 7 দিনের মধ্যে কর্ণবিশ্বাসিনী তোমাকে দেখা দেবে। কর্ণবিশ্বাসিনী সাধনা করতে গেলে নিজেকে একবারে মাত্র পরিণত হতে হয়। নিজের পায়খানা এবং পেচ্ছাপকে গ্রহণ করতে হয়, অন্য কোনো খাবার তার দ্বারা খাওয়া সম্ভব নয়, আর খেতেও পাবে না। 7 দিনের মধ্যে যখন কর্ণবিশ্বাসিনী তার কাছে আসে, তখন তার শরীরে একটা এনার্জি আসে। যদি সে ধারণ করতে পারে ভালো, না ধারণ করতে পারলে আবার চলে যায়। এটা 21 দিনের সাধনা। 21 দিনের সাধনা করার পরে, মানে 21 দিন সাধনাকে করতে হবে। 21 দিনের মাথায় যদি গ্রহণ না করে, তাকে মেরে দেবে। বুঝলাম। কি রূপে গ্রহণ করতে হয় এটা? ওইটুকু নিজের পত্নী হিসাবে গ্রহণ করতে হয়। আচ্ছা, মানে কর্ণবিশ্বাসিনী বউ হিসাবে। বউ। কিন্তু ঘরে যদি কোনো মেয়ে ছেলে থাকে, মা বা বিয়ে করা থাকে, তাকে কিন্তু ছাড়বে না, শেষ করে দেবে। মায়ের ছাড় আছে নাকি? মা কোনো মহিলার ছাড় নাই। বুঝলাম, কোনো মহিলারই ছাড় নেই। ওর তো সংসার সব আছে। হ্যাঁ, তো ওকে বিয়ে করছে তো, মানে তার মানে তো তাই, মানে শারীরিক সম্পর্ক তার সঙ্গে হবে, যা কিছু চাওয়া সে দেবে। তুমি টাকা পয়সা ধন দৌলত যা চাওয়া দেবে। কর্ণবিশ্বাসিনী সাধনা এরকম। আর এর থেকে ভয়ঙ্কর সাধনা হচ্ছে মা কালী সাধনা। কর্ণবিশ্বাসিনী সাধনা সবাই করতে চায় না, কিন্তু মা কালী সাধনা সব তান্ত্রিকই করতে চায়। এই কর্ণবিশ্বাসিনীটাই বলো, ওটা কি দান করলে তখন ঠিক আছে? আমার কাছে আছে, আমি তুমি সাধনা, ধরো তুমি সাধনা করেছো, তুমি সফলতা পেয়েছো, তোমার কাছে আছে, তুমি আমাকে দান করতে পারো। আমি যদি আমি দান করতে পারবো কখন? যখন আমার দেহটির মধ্যে আর আত্মা, আমার শরীরের মধ্যে কোনো কাজ, মানে কোনো পাস কাজ করছে না, তখনই আমি দান করতে পারবো, শেষ অবস্থায়, তার আগে নয়। বুঝলাম। মানে দান করলে সুবিধা কি আছে? দান করলে সুবিধা কিছুই নাই। সে যদি ধরে রাখতে পারে, তাকেও কিন্তু যখন তুমি দান করবা, তাকেও কিন্তু 21 দিন এরকম ভাবে জ্বলাবে। তুমি যেভাবে তুমি তাকে গ্রহণ করেছিলা, তাকে সেরকম ভাবেই তাকেও গ্রহণ করতে হবে। তাকে যদি মানিয়ে নিতে পারে যে আমার এটা তো আমার নিজস্ব জিনিস না, আমাকে কেউ দান করেছে, তাহলে আমি আমার মতো চলবো, তুমি তোমার মতো চলো। যদি হয়, সে যদি মেনে নেয়, তবেই ঠিক আছে।
আমার ইচ্ছার বিরুদ্ধে তো আমাকে দিতে পারবে না। তোমার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না ঠিকই। না না, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে, আমি যদি না চাই তুমি দিতে পারবে না? না না, দিতে পারবে না। বুঝলাম এবার। আর যদি এবার ধরো আমার কাছে আছে, আমার কাছে কেউ যদি না লাই, আমার সঙ্গেই চলে যাবে। বুঝলাম। কর্নফিসিং এটা তোমার ফিচার্স কি কি আছে, মানে সুবিধা কি কি আছে, কি কি পাওয়া যাবে ওর কাছ থেকে? কর্নফিসিং সাধনা করলে পরে তুমি যে কোনো কাজ, তান্ত্রিক লাইনে যে কোনো কাজ, যেটা বলে অপদেবতা বলে না, এই কর্নফিসিংই সেইটাই অপদেবতা। তুমি যে কোনো কাজ তাকে দ্বারা করে দিতে পারো। ভূত ভবিষ্যৎ বর্তমান সব বল দেবে। তুমি তোমার মুখ দিকে তাকাবে, সব বল দেবে। তুমি আয় করেছিলা, তোমার আয় হতে চলেছে, বলতে বাধ্য। তুমি কি মন নিয়ে তার ঘর গেছো, সে বলবে। ভালো না খারাপ সব বলবে কর্নফিসিং। আর যখন কর্নফিসিং সাধনা করে, যে দেখবে তোমাকে কিছু বলার আগে, মানে যার কাছে কর্নফিসিং সাধনা আছে, যার কাছে যেটা বলে পরিসাধনা, এগুলো হচ্ছে খারাপ, ভালো না। তারা দেখবে কর্নফিসিং যখনই আসে, ডান কানটো সবসময় এরকম করে কাত করে দেয়, কারণ কানে এসে বসে, আর কানে এমন আওয়াজ হবে মনে হবে মাথা ফেটে গেল। যদি বলো আমাকে জানলে, আমাকে যদি জিজ্ঞেস করা জানলে কি করে তুমি, আমি এইসব সাধনার জিনিসগুলা গুরুদেবের কাছ থেকে শুনতে পাই। আমাদের যখন গুরুদেব, গুরু ভাই সব বসে, তখন আলোচনা হয় এই সাধনার, এই এই হিসাব, এই সাধনার এই প্রসেস। আমার কুলদেব হচ্ছে বাবা ধর্মরাজ, কুলদেব হচ্ছে মা মনসা। তাহলে একদিকে বাদ দিয়ে আমি কালী সাধনা কেন করতে যাই? কেন করতে যাই? এরা তো ঘরেই থাকবে, বাইরে যখন আমি যাব তখন তো আমাকে আটকাবার মতো তার ক্ষমতা দ্বারা আটকাবে। যখন আমি কোনো কাজ করতে গেলাম, তখন তো আমাকে ঘর বেঁধে যেতে হয়, আমাকে নিজে বেঁধে যেতে হয়, আত্মপরিজন সবাইকে বেঁধে যেতে হয়, তাই তো? কিন্তু যখন মা কালী, যখন সাধনা করে মা কালীকে পাওয়া যাবে, তখন কিন্তু কোনো কিছু বাঁধার দরকার নেই। বুঝলাম, মানে ও সবাইকে প্রোটেকশন দেবে। একবার তাকে বলি যে মা তুই দেখিস, আমি চললাম, আমাকেও দেখিস, তো আমার ঘর থেকে দেখিস, বাঁধার দরকার নেই, যা করা মা। বুঝলাম। আর তান্ত্রিক লাইনে বলে না মরার মাথা তোলা, সেটা তোমাকে আমি ভিডিও বানানোর সময় বলবো, কিভাবে মরার মাথা তুললে পরে লেবু তুলে না, মরার মাথা তোলা লেবু তোলা আলাদা প্রসেস। আচ্ছা, মানে খোপড়ি আপনি উঠবে আকাশে না, তাহলে সব তোমাকে বলবো কিভাবে কি করতে হবে। আচ্ছা বেশ, বলছে ভিডিওটা আমি শুট করেছি, ঠিক আছে, মানে এটাকে আপলোড করবো, করতে পারো, কিন্তু যদি ভালো হয় তাহলে আপলোড করো। ভালো হয়েছে, আমি বলি বন্ধ করবো, দাঁড়াও তোমার ঘর থেকে আসা বলো, দাঁড়াও শুনে আসি। বন্ধ করবো? হ্যাঁ হ্যাঁ বন্ধ করো, আমি তোমাকে বলছি তো বানাবো, আমি ভালো করে বলবো। এটা নতুন হইলো না কিছু।